জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। তার মানে যত ফাসাদ ছড়াবে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নয়, এখানে মানুষেরও হাতের কামাই থাকবে। এখন আপনি দেখেন, পরিবেশ দূষণ করছে কারা? মানুষ। বনভূমি উজাড় করছে কারা? মানুষ। এই যে কার্বন মনোক্সাইডের পরিমাণ বাড়ছে বাতাসে, এগুলো কারা বাড়াচ্ছে? জিন, মানুষ। অর্থনীতির মধ্যে ফাসাদ কে করছে? সুদের মধ্য দিয়ে অর্থনৈতিক সিস্টেমে ফাসাদ কে ডেকে এনেছে? মানুষ। জাকাত বন্ধ করছি কারা? আমরা, তাই নয় কি? আপনি দেখেন সোশ্যালি যে সমস্যাগুলো হচ্ছে, এই যে জমি নিয়ে সমস্যা, আত্মীয়তার বন্ধন নিয়ে সমস্যা, টাকা পয়সার সমস্যা, পদের লড়াই, ক্ষমতার লড়াই, কারা করছে এগুলা? জিন শয়তান, মানুষ। এটা হচ্ছে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা, যে জলে এবং স্থলে যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই। তার মানে মানুষেরও এখানে প্রচণ্ড রকম দোষ আছে, অন্যথা আল্লাহ পাক তো আর এখানে এমনি এমনি গজব পাঠাতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই উম্মতের মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়বে, যখন এই উম্মতের মধ্যে ব্যভিচার তো বোঝেন, জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, যেটা এখন রন্ধ্রে রন্ধ্রে জেনা ব্যভিচার, ঘরে ঘরে জেনা আর ব্যভিচার আর পরকীয়া চলছে, তখন সমাজে এমন কিছু রোগ ব্যাধি দেখা দিবে, এমন কিছু মহামারী আসবে যেগুলো আগে কখনো ছিল না। কোরআন এবং হাদিসের ঊর্ধ্বে কোনো কথা আছে? সব কিছু স্পষ্ট, কিন্তু মানি বা না মানি এটা আমাদের ব্যাপার, বাট শুনতে তো আপত্তি নাই। শুনতে আপত্তি আছে? আচ্ছা। 2 নাম্বার, যখন এই উম্মতের মানুষ মাপে কম দেওয়া শুরু করবে, যখন আমি বললাম না মাপে কম দেওয়া, একটা হাদিস শোনাবো, মাপে কম দেওয়া শুরু করবে, তখন এই উম্মতের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। কি দেখা দিবে? দুর্ভিক্ষ দেখা দিবে, এবং তাদের উপরে অত্যাচারী বাদশার শাসন চাপিয়ে দেওয়া হবে। তাহলে আমরা বেশি করে মাপে কম দিব নাকি? ইনসাফের সাথে ব্যবসা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নাম্বার, যখন এই উম্মতের মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যখন এই উম্মতের মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন আসমান থেকে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন। হাদিসের শেষ অংশে আছে, যদি জমিনের মধ্যে পশু পাখি এরা না থাকতো তাহলে আল্লাহ পাক আদৌ কখনো বৃষ্টি দিতেন না। তাহলে আমরা কি যাকাত দেওয়া বন্ধ করে দিব? চালু করবো ইনশাআল্লাহ। 4 নাম্বার, যখন এই উম্মতের মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে, এটা আপনারা বোঝেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে, তখন আল্লাহ পাক তাদের উপরে অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দিবেন। নেন, যখন আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে এই উম্মতের মানুষ, তখন অমুসলিমদের ভয় এবং শাসন এবং তাদের যে আগ্রাসন, এটা আল্লাহ পাক মুসলিমদের উপরে চাপিয়ে দিবে, তা আল্লাহ চাপিয়ে দিবে। আর সর্বশেষ, যখন এই উম্মতের মানুষের আল্লাহর কিতাবকে রেসপেক্ট করবে না, সম্মান করবে না এবং এর বিধানগুলোর কোনো পরোয়া করবে না, আল্লাহ পাক তখন মুসলিমদের মাঝে আপোষে মারামারি ক্রন্দন লাগিয়ে দিবেন। নেন, আর হাদিসের দরকার আছে? নাই। আরেকটা হাদিস শোনাই, শেষ, এটা লাস্ট। এই হাদিসের রাবি হচ্ছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। এটাও তিরমিজিতে আছে, 2169 নম্বর হাদিস। নবীজি বলছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে। মুসলিমরা তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে। ওয়ালা তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা অবশ্যই মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আও লা ইউশিকান্না আল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন, অথবা আমি তোমাদের প্রতি ভয় করছি আল্লাহ পাক তার পক্ষ থেকে তোমাদের উপর আযাব চাপিয়ে দিবেন। সুম্মা তাদউন